কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যত কথা কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন। না হলে আপনাকে দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারোর। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু ক্ষেত্রে হয় তার ঠিক উল্টোটি। আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম। অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন, কমিউনিকেশন শুধু কথা বলে হয় না, চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন। এই কথা সত্য যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে। তাই কিছু বিশেষ বিশেষ পরিস্থিতি ও সময়ে কিছু না বলেই চুপ থাকাটাই ভালো বলে মনে করেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। মানুষ কথা বলতে শেখে 2 থেকে 3 বছরের মধ্যে, কিন্তু কোথায় বা কোন পরিস্থিতিতে কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন। এই ধরনের অনেক মানুষ আপনার আশেপাশেই আছেন। ব্যবহারই আসল ব্যক্তিত্বের পরিচয়। কথার আঘাতটি মারাত্মকভাবে আঘাত করে, অনেক সময় তা সারা জীবনেও ভোলা যায় না। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 14টি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের চুপ থাকাটাই ভালো। এছাড়াও চুপ থাকার যে অনেক উপকারিতাও আছে সে বিষয় নিয়েও আলোচনা করব। আশা করি বিষয়গুলি খুব ভালো করে বুঝতে পারবেন। শ্রদ্ধেয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রাখলাম। প্রথমে গুরুত্বপূর্ণ 14টি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা খুবই ভালো বা উত্তম। 1 নম্বর বিষয় হলো খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে। এই সময়টিতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থাও করতে পারে। ধরুন হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না, উল্টে কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে। 2 নম্বর বিষয় হলো তর্কের মধ্যে। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে। তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। কেননা স্বামী বিবেকানন্দ বলেছেন, তর্ক করে জয়ী হবার থেকে চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছুই জানতে পারেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ অনেকেই প্রতিভার কদর করতে জানেন না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না, কারণ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে, সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে। তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না। যারা কিছু জানে না, বোঝে না, তারাই বেশি চেঁচায়। কেননা ফাঁকা পাত্র সবসময় আওয়াজটি একটু বেশিই করে। এক্ষেত্রে স্বামীজি বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। 3 নম্বর বিষয় হলো প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর ওপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতেও পিছু পা হয় না। মুখ দিয়ে সব এমন কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেগুলি বলা সম্ভবই নয়। সেই কথা কারো এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটাই আপনার অনেক বেশি ফল দেবে। 4 নম্বর বিষয় হলো প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার সব ভালো দিকটি
সবার সামনে তুলে ধরবেই। ভালো কাজে প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টিতে আপনার চুপ থাকাটা শোভনীয় দেখায়। যে বা যিনি প্রশংসা করছেন তিনি যদি আপনার কোনো একটি গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যান বা জানেন না, সেই সময়ে ভুলেও নিজের থেকে সেই গুণটি বলার চেষ্টা করবেন না যে এটা আপনি পারেন বা জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। 5 নম্বর বিষয় হলো, যখন আপনার হয়ে কেউ কিছু বলবে, এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হচ্ছে, সেই সময় আপনার পক্ষে কেউ যদি এসে বলেন সবার সামনে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ করে থাকুন। এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। বিষয়টির ক্ষেত্রে স্বামীজি বলেছেন, তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। 6 নম্বর বিষয় হলো, নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না। সে ভালো হোক বা খারাপ, তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টে বেড়ে যাবে। সমালোচনা সবসময় পিছনে করে লোক, তাই তাদেরকে আপনার পিছনেই থাকতে দিন। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, তার চর্চা করতে ছাড়ে না। তাই এই পরিস্থিতিতে চুপ থাকুন। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কিছু মানুষের কাজই হলো সমালোচনা করা। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গাতেই নামিয়ে আনবে। ওসবে গুরুত্ব দেবেন না, চুপচাপ নিজের কাজ করুন এবং তাদের থেকে অনেক উন্নতি করুন এবং অনেক উপরে উঠুন, যাতে আপনার দিকে দেখতে গেলে তাদের অনেক উপরের দিকে তাকাতে হয়। কেননা মা সারদা বলেছেন, যদি কেউ তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। 7 নম্বর বিষয় হলো, কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেই বিষয়ে অল্প কিছু হলেও জানেন আপনি। এমন সময় অন্য কেউ যদি সেই বিষয়টি নিয়ে অন্যরকম তথ্য দেন যেটা আপনার ভুল বলে মনে হতে পারে, তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই, কারণ ভুল ধরালে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে, আর পর্যাপ্ত সেই বিষয়ে জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না। তাই সবার সামনে অপমানিত হতে হবে আপনাকেই, কেননা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীরও সাজা হয়ে যায়। তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। 8 নম্বর বিষয় হলো, ব্যস্ত জীবনে খুব ক্লান্ত এবং মন খুবই খারাপ হলে। যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত, নিজেকে বিভ্রান্ত বলে মনে হচ্ছে, সেই সময়ে কারো সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন। সম্ভব হলে কিছুটা সময় একা কাটান। সেই সময় যদি আপনি কাউকে কিছু বলতে যান তাহলে 2টি কাণ্ড ঘটে যেতে পারে। 1, আপনি তাকে মাথা গরম করে কিছু ভুল কথা বলে দিতে পারেন। 2, আপনি তার উপদেশ শুনে ভুল পথে যাবেন। মন একদম যদি না ভালো থাকে, সব কিছুতেই যদি বিরক্ত লাগে, এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন, কারণ প্রিয় কারোর সাথেও অকারণে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পড়তেও হতে পারে। 9 নম্বর বিষয় হলো, নিজেকে অপ্রয়োজনীয় মনে করা। যদি কোনো আলোচনায় যখন বুঝতে পারবেন আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, আপনার মতামত নেওয়াই হচ্ছে না, তখন যাচ করে নিজের মতামত দিতে যাবেন না, বরং চুপ থেকে পুরো বিষয়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। 10 নম্বর বিষয় হলো, প্রতিবাদ করা ভালো। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার ক্ষেত্রেও হতে পারে। 11 নম্বর বিষয় হলো, গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলা। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কথা কম বলার, কারণ কথা বললে আপনি সেই কাজটিতে মন দিতে পারবেন না, সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে, যা আপনি কোনোদিনও চাইবেন না।
বিষয়টির ক্ষেত্রে স্বামীজি বলেছেন, একটি সময়ে একটিই কাজ করো এবং সেটি করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। 12 নম্বর বিষয় হলো আড্ডার মাঝে। যদি কোনো আড্ডার মাঝে আপনার সেই আলোচনার বিষয়টি ভালো না লাগে, তাহলে সেখানে মন না চাইলেও চুপ থেকে বিষয়টি শোনাই ভালো। সেখান হতে উঠে চলে যাবেন না, এতে আপনার কাছের মানুষগুলি আপনাকে ভুল বুঝতে পারেন। 13 নম্বর বিষয় হলো যে কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর, যে কোনো দুর্ঘটনা এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অকারণে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ করে থাকা। কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা কখনোই আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না। 14 নম্বর বিষয় হলো যে সত্য অপ্রিয়। যে সত্য অপ্রিয় তা প্রিয় মানুষটিকে না বলাই ভালো। অপ্রিয় সত্যের জন্য আপনার একটু চুপ থাকাতে কারোর মুখের হাসিটি বজায় থাকবে। বন্ধুগণ, জীবনে কিছু করতে গেলে বলার থেকে শোনার বেশি প্রয়োজন। শেখার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। বিষয়টির পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ বলেছেন, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। চুপ থাকাটা কোনো মতেই বোকামি নয়, বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না, তেমনি কথায় নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এইবার আমি চুপ থাকার উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ 8টি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই মনোযোগ সহকারে বুঝে নেবেন। আমরা তো আজকাল শব্দের মাঝে বাস করি। বাড়ির বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ, আর বাড়ির ভিতরে লাউডস্পিকার ও টেলিভিশনের দাপাদাপি, সেই সঙ্গে লেজুর হিসাবে মোবাইল ফোন তো আছেই। তাই কতক্ষণে যে আমরা একটু নিঃশব্দের মধ্যে থাকি তা বলা বেশ মুশকিল। শুনলে অবাক হবেন, চুপ থাকার কিন্তু অনেক উপকারিতাও আছে। এমনটি করলে শরীর যেমন ভিতর থেকে তরতাজা হয়ে ওঠে, তেমনি মানসিক চাপও কমে। তাই তো প্রতিদিন প্রাণায়াম করার পরামর্শ দেন ডাক্তার ও যোগগুরুরা। তো সম্মানীয় বন্ধুগণ, আসুন জেনে নেওয়া যাক চুপ থাকার গুরুত্বপূর্ণ 8টি উপকারিতা। 1 নম্বর উপকারিতা হলো মনোসংযোগ বাড়ায়। যতটা চুপ থাকবেন এবং নিঃশব্দতাকে সঙ্গী করবেন, ততই মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যাবে। আর এমনটি করলে বেড়ে যাবে মনোসংযোগও। বেশি নয়, দিনের শুরুতে মাত্র 3 মিনিট চুপ থাকুন, তাহলে দেখবেন আশ্চর্যের মতো আপনার কর্মক্ষমতা কতটা বেড়ে যায়। 2 নম্বর উপকারিতা হলো মানসিক চাপ কমায়। যখন দেখবেন স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটা নিঃশব্দ জায়গায় চলে যাবেন। সেখানে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটি করলে দেখবেন অল্প সময়ের মধ্যে মানসিক চাপ দূরে পালাবে। প্রসঙ্গত মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা টেনশন দূর করার মোক্ষম দাওয়াই। 3 নম্বর উপকারিতা হলো অনিদ্রা দূর করে। নীরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক করে, ফলে অনিদ্রার সমস্যা দূর হয়। তাই তো ডাক্তার ও যোগগুরুরা বলে থাকে, দিনে যদি আধ ঘন্টা মেডিটেশন করা যায়, তাহলে অনিদ্রা, অবসাদ এমনকি ক্লান্তি দূর হয়। ফলে শরীর ও মন দুইই তরতাজা হয়ে ওঠে। 4 নম্বর উপকারিতা হলো ক্লান্তি দূর করে। প্রচণ্ড শব্দ বা আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনের কিছুটা সময় নিঃশব্দে কাটানো জরুরি। এমনটি করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে পায়, ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 5 নম্বর উপকারিতা হলো ব্রেন সেলের বৃদ্ধি ঘটায়। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন যদি নিয়ম করে প্রাণায়াম করা যায়, তাহলে ব্রেন সেলের জন্মহার অনেকাংশে বৃদ্ধি পায়। আর নতুন কোষের জন্ম নেয় মস্তিষ্কের হিপোক্যাম্পাসে, যা আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা যেমন বাড়ায়, তেমনি স্মৃতিশক্তিরও উন্নতি ঘটায়। 6 নম্বর উপকারিতা হলো ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা নিয়মিত যদি কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান, তাহলে ব্লাড প্রেশার নর্মাল হতে শুরু করে। কারণ নীরবতা শরীরকে ভিতর থেকে চাঙ্গা হয়ে উঠতে সাহায্য করে।
7 নম্বর উপকারিতা হলো হার্ট ও স্বাস্থ্যের উন্নতি ঘটে। দিনে অন্তত কিছুটা সময় চুপ করে থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে, তেমনি স্ট্রেস কমতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর একবার ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে গেলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। তাই সুস্থভাবে যদি দীর্ঘদিন বাঁচতে চান তাহলে প্রতিদিন কম করে 2 থেকে 3 মিনিট একেবারে চুপ করে থাকার চেষ্টা করুন, দেখবেন উপকার মিলবে। 8 নম্বর উপকারিতা হলো ডিফল্ট মোড। যখন শব্দ কানের ধারে কাছে পৌঁছতে পারে না তখন মস্তিষ্ক তার পুরানো বা ডিফল্ট সেটিংয়ে ফিরে যায়। আর এমনটি হলে সৃজনশীলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি সার্বিকভাবে মনের শান্তি ফিরে আসে। তাই যারা নানান ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের তো নিয়ম করে চুপ থাকাটা অবশ্যই জরুরি। শ্রদ্ধেয় বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কথাগুলি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। বেস্ট অফ লাক আপনার আগামী সুন্দর জীবনের জন্য। ভালো থাকবেন।